আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এইচপি ইনোভেটিভ কিচেনে। কেএফসি বা বিএফসি স্টাইলে চিকেন ফ্রাই বাড়িতে তৈরি করা সহজ নয়, কারণ তাদের কিছু সিক্রেট ইনগ্রেডিয়েন্টস থাকে। খেয়ে টেস্ট বুঝে তৈরি করতে গেলে যেসব উপকরণ লাগতে পারে বলে মনে হয় তা সবসময় হাতের কাছে পাওয়া যায় না। তাই বলে চিকেন ফ্রাই খাবো না তা কি করে হয়? আসুন খুব সহজ পদ্ধতিতে সহজলভ্য উপকরণ দিয়ে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করা যায় দেখি। চিকেন ফ্রাই তৈরি করতে 500 গ্রাম হাড় সহ মুরগির মাংস নিয়ে এমন আড়াআড়ি ভাবে কেটে দিচ্ছি। চামড়া সহ মাংস নিলে খুব মুচমুচে বা ক্রিস্পি হয়, কিন্তু ফার্মের চিকেনগুলোর চামড়ার মধ্যে ওদের খাওয়া অ্যান্টিবায়োটিক ও ক্ষতিকর উপাদান পাওয়া যায়। তাই আমাদের স্বাদ নয়, স্বাস্থ্যের কথা বিবেচনা করে চামড়া বর্জন করা উচিত। গোলমরিচের গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। অবশ্য ঝাল বেশি খেতে চাইলে আপনারা বেশিও দিতে পারেন। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটাও 1 চা চামচ। সয়া সস এবং টমেটো সসের মধ্যে লবণ থাকায় লবণ একটু কম দিচ্ছি 1 চা চামচ। আপনারা আপনাদের টেস্ট মতো দিতে পারেন। টমেটো সস 2 টেবিল চামচ এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে সব উপকরণ ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট হওয়ার জন্য মাংসগুলোকে কমপক্ষে 2 ঘন্টা রেখে দিতে হবে। সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট ফ্রিজে রাখা যায়। মাংসগুলো আড়াআড়িভাবে কেটে দেওয়ায় সব মশলাগুলো মাংসের ভেতরে চমৎকারভাবে ঢুকে যাবে। এতে চিকেন ফ্রাইয়ের টেস্টও অনেক সুন্দর হবে। 2টো ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মাংসের উপরে মুচমুচে কোটিং তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার ও 3 কাপ ময়দা। কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়ে করলেও অনেক ক্রিস্পি হয়। দিচ্ছি 1 চামচ লবণ ও 2 চামচ মরিচ গুঁড়ো। 1 চামচ পুদিনা পাতা মিহি কুচি করে কেটে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে পাপরিকা, বেসিল, অরিগেনো, চিলি ফ্লেক্স, মিক্সড হার্ব দেওয়া হয়। আপনারা এগুলো ছাড়াই আমার দেওয়া উপকরণগুলো দিয়ে বানিয়ে দেখেন, খেতে ভালোই হয়। মাংসগুলোকে 5 ঘন্টা রেখে দেওয়ার পর বোঝাই যাচ্ছে চমৎকার ম্যারিনেশন হয়েছে। দেখেন মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে, ঝাল লবণ ভালোভাবে ঢুকেছে বলে মনে হচ্ছে। ফেটানো ডিম মাংসের টুকরার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। টুকরাগুলো ময়দার মিশ্রণে আলতো হাতে নাড়াচাড়া করে কোট করে নিচ্ছি। যেহেতু ময়দার মধ্যে মরিচ আছে তাই হাত জ্বালাপোড়া করতে পারে, আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন, অথবা রান্না শেষে নারকেল তেল মেখে নিলেও জ্বালাপোড়া কমে যাবে। এরপর নর্মাল পানিতে ডুবিয়ে রাখছি। এ সময় নাড়ানো যাবে না যতক্ষণ পর্যন্ত বুদবুদ উঠবে, প্রায় 5-7 সেকেন্ড ততক্ষণ রেখে আলতোভাবে ঝেড়ে আবার ময়দার মধ্যে উল্টে পাল্টে কোট করে নিতে হবে। যত বেশিক্ষণ ময়দায় নাড়াচাড়া করা যাবে কোটিং তত মোটা হবে এবং বেশি ক্রিস্পি হবে। ইচ্ছে হলে দ্বিতীয়বার পানিতে ডুবিয়েও আবার ময়দায় কোট করে নিতে পারেন। এভাবে উল্টা করে ধরে ঝাঁকি দিলে দেখুন কোটিংটা কত সুন্দর হয়। তারপর ঝাঁকি দিয়ে বাড়তি ময়দা ফেলে দিতে হবে। উচ্চ তাপমাত্রায় তেল গরম হওয়ার পর কোট করা চিকেনগুলো ডুবো তেলে দিয়ে দিচ্ছি। কয়েকটা পিস কোট করার পর ময়দাগুলো ভিজে দলা পাকিয়ে যায়, তখন এগুলো চেলে নিয়ে আবার কোট করার কাজে ব্যবহার করা যাবে। চেলে নেওয়ার পর দলা পাকানো ময়দা, বেঁচে যাওয়া ডিম, ম্যারিনেট করা মাংসের মশলা এবং মাংস ভেজানো পানি কি ফেলে দেব? আমার মতো আপনারাও নিশ্চয়ই বলবেন অবশ্যই নয়। এগুলো দিয়ে সকালের নাস্তার জন্য খুব মজাদার ঝাল প্যানকেক বানিয়ে নিতে পারেন। কিভাবে? আমার চ্যানেলের সাথেই থাকুন। আগামী রান্নাটা থাকবে সেই প্যানকেকের রেসিপি নিয়ে। এ পাশটা প্রায় ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। যেহেতু ম্যারিনেট হতে অনেক সময় লাগে তাই বেশ কিছু মাংস এমন হালকা ভেজে ঠান্ডা করে ডিপ ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করা যায়। পরিবেশনের আগে ডিপ ফ্রাই করে নিলেই হবে। চিকেন ফ্রাইটা হতে 12 থেকে 15 মিনিট সময় লাগবে। এরপর প্লেটে সুন্দর করে সাজিয়ে ফ্রাইড রাইস, পোলাও অথবা বিকেলের নাস্তায় গরম গরম পরিবেশন করুন চিকেন ফ্রাই। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।